এটা ব্লুবেরি? হ্যাঁ ব্লুবেরি, এবং ফুলটাও হয়েছে ব্লু কালার। কি সুন্দর ফুল! ব্লুবেরি তো দেখাই যায় না। না, তা ব্লুবেরিও আপনার এখানে হবে? হ্যাঁ এই তো হচ্ছে, তো হবে মানে হচ্ছে তো। এর চারা আছে? হ্যাঁ চারা আছে, প্রথমবার ফুল এলো। কিরকম দাম হয় চারার? চারার দাম পড়ে যাবে 200 টাকা, আর এরকম রেডি গাছ নিলে 2000। আর এই ফুলটা তো অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর কালার, কত সুন্দর রং, মিষ্টি রং। হুম। প্রত্যেকটি লোকাট গাছে ফল ধরে আছে এবং বুলবুলি পাখি একটু আগে এই ফলটি খাচ্ছিল। হ্যাঁ এই যে এখন এই জাম আমি পেরে ওজন করে দেখিয়ে দিতে পারি, আমার কাছে ছবি তোলা আছে দাঁড়িতে, 350 গ্রাম। তাহলে সঠিক ভ্যারাইটিটা পায় না বলে এসব কথা বলে। হয় না, ওসব লোকে বলে হয় না, আসলে জাতটাই ঠিক মতো কালেকশন করতে পারে না। যেমন ওটা লাল তেঁতুল, এটা হচ্ছে ছোট থেকেই ফল দিচ্ছে, ওরকম নিচু থেকে। হ্যাঁ আজ 6 বছর 4 বছর ধরে ফল দিচ্ছে, তো একটু বড় হয়ে গেছে আর প্রচুর ফল হয়। এরকম গাছ আমরা লাগিয়ে দিয়ে একটা ফল সহ মাটি থেকে তুলে সেট করে লাগিয়ে দিচ্ছি। এরকম ফল সহ লাগিয়ে দেন? হ্যাঁ। তাহলে তো তারপর থেকে হতেই থাকবে। হ্যাঁ। কিরকম দাম হয় এরকম বড় গাছের? এই 10 থেকে 12 হাজার। এখানে 3টে গাছ একসাথে লাগিয়েছিলেন? না, এটা বিশেষত্ব হচ্ছে একটা গাছে 3টে মাথা। এটা তো খুব কম দেখা যায়। হ্যাঁ, আমি আবার নাম দিয়েছি বোম্বা বিষ্ণু মহেশ। এটা আমি বেচিনি, প্রচুর লোক আমার চেয়েছিল। এই ডাব ছিল প্রচুর, আমরা পেরে খেয়েছি। আর এইটুকু ডাব দেখলে কি হয়, পুরো 1 গ্লাস রস জল। কারণ হচ্ছে কি, এটার খোলা খুব পাতলা, ভেতরে খোলটা বড়, আর জলটা খেতে ভালো, খেতে দারুণ টেস্ট। এর ডাব খেলে আর অন্য ডাব ভালো লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও আমরা অনেক দিন পরে ডিবিএম নার্সারিতে এসে পৌঁছেছি। জিরাটের সন্নিকটে এই ডিবিএম নার্সারিটি পশ্চিমবঙ্গের যতগুলি বৃহৎ নার্সারি রয়েছে তার মধ্যে অন্যতম। আমরা আগেও এই নার্সারির ভিডিও আপনাদের দেখিয়েছি। ছোট ছোট নার্সারিগুলোরও আমরা ভিডিও করি, কিন্তু বড় নার্সারিতে এসে গাছ কেনা এবং নার্সারিটি ঘুরে দেখা তার মজাই আলাদা। অনেক বড় জায়গা। আপনারা যদি গাছ কিনতে এখানে চলে আসেন তাহলে এত গাছের সমুদ্রে আপনারা নিশ্চয়ই খুশি মন নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। চারিদিকে বসন্তের আনন্দের উৎসব শুরু হয়েছে। গাছগুলোর মধ্যেও প্রাণের স্ফুরণ দেখা দিয়েছে। আমরা এই বৃহৎ নার্সারিটি আজকে আবার ঘুরে দেখছি। আশা করি অনেক নতুন নতুন ধরনের গাছের সাথে আপনাদের পরিচয় হবে। আমরা চেষ্টা করছি সমস্ত গাছগুলোকে আপনাদের দেখাতে। আমরা প্রবেশ করলাম অনেক বড় জায়গা জুড়ে নার্সারি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। প্রথমে একটু দেখে নিন যে কত সুন্দর প্রাকৃতিক শোভাযুক্ত জায়গাটি। এই সামনেই আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি পুকুর। পুকুর না বলে তাকে দিঘি বলা যায়, অনেকটা বড় সড়ো এই পুষ্করিণী। আর পুষ্করিণীর চারপাশ জুড়ে রয়েছে নার্সারির গাছ। দেখুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই পথ দিয়ে হেঁটে হেঁটে আপনারা ঘুরতে পারবেন। দেখুন এই পুকুরটির আয়তন কত বড়, আর পুকুরের অপর পারে রয়েছে পাম গাছের সারি, আর ডান দিকে সমস্ত থরে থরে বিভিন্ন রকমের গাছ। চলুন আমরা এই নার্সারিটির ওনারের সঙ্গে কথা বলি এবং কিছু কিছু করে গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই। দেখুন বন্ধুরা, একেবারে নতুন এসেছে এই প্রজাতির ঝাউ গাছটি। পেন্সিল ঝাউ যে গাছটিকে বলে, সেই পেন্সিল ঝাউয়ের একটি ভ্যারাইটি ইয়েলো পেন্সিল ঝাউ বা গোল্ডেন পেন্সিল ঝাউ। কি অপূর্ব সুন্দর হবে গাছটি যখন সোজা উপরের দিকে উঠতে থাকবে। মাত্র মাস 6 হয়েছে গাছটি এখানে এসে পটে বসেছে। আমরা সবুজ পেন্সিল ঝাউয়ের শোভা দেখেছি। আমাদের নার্সারি জগতে এই নতুন ভ্যারাইটির একটি গাছ প্রবেশ করলো এবং আমরা অনেক মানুষ এই গাছগুলোকে টবের মধ্যেও যেমন লাগাতে পারবো, আর যদি জমিতে লাগিয়ে বিউটিফিকেশন করা হয়
সবার নজর কেড়ে নেবে। দেখুন ক্যাসুরিনা বা ঝাউ গাছের এই প্রজাতিগুলি কি সুন্দর লাগছে। টবের মধ্যে যদি আপনারা লাগিয়ে রাখেন কি অপূর্ব দেখতে লাগে। দেখুন এই ভ্যারাইটিটিকে যেমন সুন্দর লাগছে, পাশেই দেখুন আরেকটি ভ্যারাইটি। এটি টবের মধ্যে থেকে একেবারে নিচের দিকে নেমেছে, আর এই গাছগুলো তো অনেকটা উঁচুতে উঠে গিয়ে তারপরে এইভাবে নিচের দিকে নেমে আসে। এই দুটি গাছের ক্ষেত্রেই কোনো একটি উঁচু জায়গায় আপনাকে টবটিকে বসাতে হবে। দেখুন এখানে টবের ওপরে এই গাছগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। কত রকমের শোভাযুক্ত গাছ আমরা এই সমস্ত নার্সারিতে আসলে দেখতে পাই। আর এখানে দেখছেন এগুলো কমার্শিয়াল বনসাই। বিদেশ থেকে এই বনসাইগুলো আসতে থাকে, আর নার্সারিতে সাজালে কি সুন্দর লাগছে। দেখুন এই গাছগুলোকেও আপনারা কোনো জায়গাকে সৌন্দর্যায়ন করার জন্য ব্যবহার করতে পারেন। খুব হার্ডি, নষ্ট হয় না। বনসাই লুকিং এর গোড়াগুলো বা নেবাড়ি বা রুট ফরমেশন রয়েছে, আর তার সাথে এই রকম সুন্দর পাতা বেরোতে থাকে। মেনটেন করা অনেক সহজ। যে গাছগুলিকে বনসাইবিদেরা বনসাই করেন সে গাছগুলো একেবারে কোনো শিক্ষা যদি না থাকে বনসাই করার, তাহলে মেনটেন করা খুব মুশকিল। কিন্তু এই কমার্শিয়াল বনসাইগুলোকে আপনারা অতি সহজে মেনটেন করতে পারবেন। দেখুন এখানে যে নিচের গাছটি রয়েছে সেটি আলাদা, আর ওপরে গ্রাফট করা রয়েছে এই বট গাছের প্রজাতিটি বা ফাইকাসের ভ্যারাইটিটি। এখানেও দেখুন আরেকটি র্যাকের মধ্যে এইভাবে গাছগুলো সাজানো আছে। কি সবুজ প্রাণবন্ত গাছগুলোর পাতা। অনেকেই আমাদের অনেক উচ্চতাযুক্ত আম গাছের খোঁজ দিতে বলেন। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের সেই প্রশ্নের উত্তর এখানে রয়েছে। দেখুন কত বড় হাইটের এই আম গাছগুলি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, এবং এক একটি গাছের কাণ্ড দেখুন কত মোটা মোটা কাণ্ডযুক্ত গাছগুলো। আম গাছ লাগানো হয়, অনেক সময় গবাদি পশুরা সে আম গাছ খেয়ে নেয়। সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বা অতি দ্রুত একটি বড় আম গাছের ফলাফল পেতে অনেক মানুষই এই ধরনের আম গাছ লাগাতে চান। তাদের একটি ঠিকানা ডিবিএম নার্সারি। আপনারা এই গাছগুলো লাগিয়ে দিলে কিছুদিন পরেই দেখবেন একটি বড় বৃক্ষে আম ধরে আছে। এখানেই দেখুন এই গাছটিতে আম হয়ে রয়েছে, ছোট ছোট আম ধরেছে। দেখুন চারিদিকে বড় বড় গ্রো ব্যাগের মধ্যে লোকাট হয়ে আছে। আর আমরা প্রথম দেখছি লোকাট গাছে ফল। প্রত্যেকটি লোকাট গাছে ফল ধরে আছে, এবং বুলবুলি পাখি একটু আগে এই ফলটি খাচ্ছিল। দেখুন আমরা অনেক মানুষ লোকাটের ফল দেখিনি। লোকাটের যেমন ছোট ছোট চারাগুলোও এখানে সংগ্রহ করতে পারবেন, ঠিক তেমন এরকম ফল ধরা গ্রো ব্যাগে বসানো লোকাট গাছগুলোকেও আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আগে যে বড় আম গাছগুলো আমরা দেখালাম, সে আম গাছগুলো 1 থেকে 1,500 টাকা করে দাম নার্সারি ওনার আমাদের জানালেন। লোকাটের ফল কেমন খেতে আমরা জানি না, আমরা কোনোদিন খাইনি, কিন্তু নতুন একটি ফলের সাথে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সাক্ষাৎ ঘটছে, এবং এই সমস্ত ফলগুলো আগামী দিনে আমাদের অঞ্চলে হতে থাকবে। তার প্রমাণ আমরা পাচ্ছি এই গাছ ভরা ফলযুক্ত লোকাট গাছগুলোকে দেখে। ফল ধরা ব্যানানা ম্যাঙ্গোগুলোকে দেখুন, মুকুল এসেছিল, আর সেই মুকুলগুলি এখন ফলে পরিণত হয়ে গেছে। অনেক অনেক ব্যানানা ম্যাঙ্গো এখানে রয়েছে, এবং
বেশ অনেকগুলো গাছেই আমরা ফল দেখছি। দেখুন এই ব্যানানা ম্যাঙ্গোগুলো, প্রত্যেকটি ফলের শোভা দিনকে দিন বৃদ্ধি হবে। সবেদার এই প্রজাতিটিকে দেখুন, নার্সারি ম্যানেরা বলেন ল্যাংচা সবেদা। খুব ভালো একটি সবেদার প্রজাতি, খুব সুন্দর খেতে। আর এখানে গোল জাতের সবেদাও আমরা দেখছি। এটি গোল জাতের গাছগুলো, অনেকটা বড় বড় গাছ। আপনারা যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদের গাড়ি লাগবে, কারণ মানুষের উচ্চতার থেকেও অনেকটা বড় বড় এই গাছগুলো। আপনারা যদি নিয়ে যান তাহলে সরাসরি অনেক অনেক ফল পাওয়া শুরু হয়ে যাবে। দেখুন এখানে রয়েছে কামিনী গাছ। ছোট ছোট কামিনী হেজ করতে কাজে লাগে, খুব সুন্দর হেজ তৈরি হয়। অর্থাৎ এই কামিনী গাছ যদি আপনারা বেড়াতে ব্যবহার করেন, একটা সময়ে একটা সবুজ স্তম্ভ তৈরি হয়, গরুতে খায় না এবং বারে বারে ছাড়তে ছাড়তে এমন একটা হেজ তৈরি হয় যেটিকে কেউ অতিক্রম করতে পারেন না, এত সুন্দর হেজ তৈরি হয়। পাশাপাশি দুটি করে রো যদি আপনারা এই কামিনীর করে দেন আর তারপরে নিয়মিত ছাঁটাই করেন তাহলে যে কোনো রূপ দেওয়া সম্ভব। এখানে দেখুন এক একটা গাছ এরকম ছোট্ট প্যাকেটের মধ্যে রয়েছে। বন্ধুরা আমরা পেয়ে গেছি ডিবিএম নার্সারির ওনার নবদাকে। নবদা নমস্কার। নমস্কার। আর একটা পরিচয় আপনার রয়েছে, আপনার নিজের মুখেই শুনি সেটা। আমি নার্সারি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের, আর ইন্ডিয়ার এক্সিকিউটিভ মেম্বারের মধ্যে আমি আছি। এটি সারা ভারতবর্ষ জুড়ে একটি সংগঠন। হ্যাঁ, আইএনএ, ইন্ডিয়ান নার্সারিম্যান অ্যাসোসিয়েশন। আর আপনার এই বাগানে আসলে আমরা ছোট গাছের যেমন চারাও পাই, অনেক বড় বড় গাছ আপনি করেন। হ্যাঁ, এখানে নানান রকম ফল আছে। ফলটাই বেশি করি, আর পাম ট্রি করি, চন্দন করি। যেমন এটা ধরুন লাল চন্দন, এই যে বড় এক একটা 15 ফুট 12 ফুট 15 ফুট গাছ, এই লাল চন্দন আছে। ওইটা যেমন লঙ্ঘন, ওই জায়গায় একটা 10 ফুট 12 ফুট লঙ্ঘন গাছ। হ্যাঁ, এইটা যেমন কমলা লেবু গাছ, এটা হচ্ছে কমলা লেবু, এটা কমলা লেবু, এটা কমলা লেবু। হ্যাঁ, আর এই যে বড় বড় আম গাছ আছে, যেমন এইসব আম গাছ, এসব ইম্পোর্টেড আম। কোনোটা হচ্ছে ব্যানানা, কোনোটা বাড়ি ওয়ান, কোনোটা হচ্ছে আমেরিকান পালমার, ইম্পোর্টেড আম গাছ। এগুলো খুব সুন্দর সুন্দর আম। এটা কোনটা কোন ভ্যারাইটি সেটা নির্দিষ্ট করে হ্যাঁ, লেখা সব আছে? লেবেল করা আছে, নাম দেওয়া আছে। হ্যাঁ, যেটা ব্যানানা আম লম্বা কলার মতো আম হয়, আমেরিকান পালমার যেটা সেটা লাল টকটকে মনে হবে, গাছে আপেল ধরে আছে। তারপরে আম আছে, তোমার বাড়ি ওয়ান আছে, বাড়ি 11 আছে। হ্যাঁ, এরকম নানা রকম। এটা যেমন কদবেল থাইল্যান্ডের, এই যে ফুল ফল এসে গেছে। হ্যাঁ, থাইল্যান্ডের ফুল ফল কদবেল, দুটোই এসে ছোটো গেছে। গাছই ফল এসে গেছে। এই ধরনের কমলা লেবু এটা। এবার এই বড় বড় গাছগুলো হচ্ছে চন্দন লাল, এসব ভ্যারাইটিস আছে যেরকম যেরকম দরকার। অনেক রকম গাছ আছে ফল ছাড়া, পাম ট্রি আছে, তারপর লঙ্ঘন গাছ আছে, বড় বড় সবেদা গাছ আছে ফল ধরা। আমাদের এরকম বড় গাছগুলোর কিরকম দাম হয়? ওটা জাতের উপরে খানিকটা নির্ভর করে। যেমন হিমসাগর বোম্বাই হলে 10 ফুট 12 ফুট 15 ফুটের গাছের দাম হচ্ছে 1000 থেকে 1500। আবার যদি ইম্পোর্টেড গাছ হয়, যেমন ব্যানানা, তারপরে তোমার ওই যে বাড়ি ওয়ান, বাড়ি 11, তারপর মিয়াজাকি, এসব গাছ মোটামুটি বড় গাছ হলে 25-30, তোমার মানে 2500 3000। হ্যাঁ, আবার কোনো কোনো গাছ এমনও গাছ আছে আমি 10,000 টাকাতেও বেচি। যেমন একটা গাছ আমার কাছে কেরল থেকে নিয়ে গেল, ওটা না আম গাছই, মাপারাং, খুব সুন্দর গাছ, ফল দেখার মতো ফল, 10,000 টাকা করে বেচেছি। মাপারাং? মাপারাং এটা কি বাইরের দেশে? হাঁসের ডিমের কুসুম যেরকম রং, ওই রকম কালার হয় এবং ওর দারুণ খেতে, আর আমটা দেখতেও তেমন। আপনি খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে, খেয়েছি। তাই মাপারাঙের চারা আছে? আছে। ওই কিরকম দাম? ও ছোট চারার দাম হচ্ছে এক একটা 3000। 3000 ছোট চারার দাম? আর বড় গাছ বেচি 10,000। ও খুব রেয়ার গাছ, তো এটা দাম কস্টলি গাছ। তা আপনার বাগানে আসলে এগুলো আমরা খোঁজ পাই। হ্যাঁ, সাধারণত হ্যাঁ, হ্যাঁ, বড় হাউসগুলোতে আসলে এই ধরনের গাছগুলোর খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, 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 পাওয়া যায়। তা এই যে আম এছাড়া গাছের যে বড় বড় গাছগুলো আমরা দেখছি, তার সাথে সাথে বড় বড় এই চন্দন গাছ, তার কিরকম দাম?
চন্দন গাছ ওগুলো 1500 টাকা করে, একটা 15 ফুট লাল চন্দন। এটা 2 মানুষ 3 মানুষ সমান উঁচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ন্যাসপাতি আছে ফল ধরা, একটা 12 ফুট 15 ফুট। নাশপাতিতেও ফল এসছে? হ্যাঁ, ফল ধরা গাছ নাশপাতি। আর আমরা একটু আগে দেখালাম লোকাটের ফল, লোকাটো ফল সব বিক্রি করছি 5000 6000, একদম বড় গাছ। তারপরে তোমার নাশপাতি গাছ, আপেল গাছ, সব ফল ধরা গাছ। তারপরে আলু বকরা, পিচ, বড় বড় গাছ 10 ফুট 15 ফুট 20 ফুট। আমি একটু বড় গাছই করি, ছোট গাছ তো সবাই করে, আমার একটু রেডিমেড গাছ করি, পছন্দ করি এবং করিও। এবং এই ধরনের গাছগুলো কারা নেয়? এগুলো ম্যাক্সিমাম এখন চলে যাচ্ছে রাজস্থান, তারপরে গুজরাট, তারপর আসাম বিহারেও যায়, তবে ওই দিকটায় বেশি যাচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, বড় বড় গাছের চাহিদা ওদিকে। মানে 10 ফুটের নিচে কোনো গাছও চলবে না, শুধু হাইট দেখলে হবে না, এরকম বুসি দেখতে হবে। এই যে গাছটা কত বুসি, এটা কত ডালপালা, এই যে গাছটা এ দেখো কত ডাল। হ্যাঁ হ্যাঁ, মানে ঝাড় গাছ চাই ওরা, হাইটও যেমন চায় তেমন অনেক ডালপালা সহ ঝাড় চায়। ওরা পয়সা দিতে রাজি আছে, পয়সা দিতে আছে, মাল আছে। যেমন নারকেল গাছ বেচছি একটা 7000 8000 12000 পর্যন্ত ফল শুদ্ধ গাছ বেচছি। নারকেল? হ্যাঁ, নারকেলে ফল শুদ্ধ ফল গাছ সহ। সেটা কি করে সম্ভব? ওই তো গাছে ফল ধরে রয়েছে, ওই গাছ সমেত দিয়ে দিচ্ছি, মাটি থেকে তুলে দিয়ে দিচ্ছি। 5 ফুট 6 ফুট গুড়িয়ালা মাল মাটি থেকে তুলে সেট করি, সেটের পর বিক্রি করি। বোগেনভেলিয়ারও ভ্যারাইটিগুলো আপনি করেন? হ্যাঁ, বোগেনভেলিয়া ভ্যারাইটি করি তো, থাই ভ্যারাইটি, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, গ্যাপটিং, এই যে সব ফুল ফুটে রয়েছে না, এটা অনেক রকম 3টে 4টে কালার, খুব সুন্দর এরকম আছে। এগুলো আইডি ধরে ধরে বলেন? হ্যাঁ, ওই যে গাছে সব আম ধরে রয়েছে, প্রচুর আম ধরে আছে। ওই যে পাশে আলু বকরা, পিচ, একটা 12 ফুট 15 ফুট। আলু বকরা পিচে কি ফল ধরেছে? এখন টাইম নয়, আসে, সে টাইমে এসে যায়। তারপরে পার্সিমন, বড় বড় গাছে পার্সিমন আছে। একটু আমাদের ওই গাছগুলোকে চিনিয়ে দেন এবং দামগুলো বলে দেন। হ্যাঁ, এই তো আলু বকরা পিচ, দেখি আলু বকরা গাছ কিরকম। এই যে আলু বকরা, এই যে আলু বকরা। আলু বকরা এত সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, এটাকে পালম বলে অনেকে, পালম। আলু বকরা লাগালে কি আলু বকরা হবে? হ্যাঁ, হবে, সুন্দর, এত ফুল হয়, ফল হয় না, এটা টাইমে আসলে প্রচুর। এই যেমন ব্যানানা আম, এই যে কলার মতো লম্বা লম্বা আম ঝুলছে, এই যে ছোট্ট গাছে এরা লম্বা হয়ে গেছে, এত বড়। এছাড়া একটা আম আছে আমার কাছে 4 কিলো ওজন হয়, 4 কিলো, নামই 4 কিলো। 4 কিলোই হয়? হ্যাঁ, গত বছর আমি দাঁড়িয়ে তুলেছিলাম, তা মাথার চেয়ে বড় বড় আম। ওজন করেছিলেন? হ্যাঁ, ওজন করেছিলাম 3 কেজি 750 গ্রাম। এই যে নাশপাতি গাছ বড়, এই যে নাশপাতি, সুন্দর গাছটা হয়েছে, মোটা মোটা গাছ। এই একটা নাশপাতি, এই একটা নাশপাতি, এই যে। তাহলে আপনি বলছেন এই নাশপাতি গাছগুলো নাশপাতি হবে? প্রতি বছর ফল হয়। আপনার এখানে হয়? হ্যাঁ, হয়তো ফল শুদ্ধ বিক্রি করেছি। কিরকম দাম হয় এই গাছগুলোর? এগুলো একটা 6000 7000 গাছ অনুযায়ী দাম। এ তো একটা বৃক্ষ নিয়ে যাওয়া। হ্যাঁ, বড় বড় গাছ, রেডিমেড, কেন হবে না, ফল হয়। আলু বকরা দেখলাম, নাশপাতি দেখলাম, আর কি এই ধরনের স্পেশাল গাছ আর কি আছে? ওদিকে আছে, আছে তোমার, দেখাবো, আসো। এই যেমন 4 কেজি আম ধরেছে বছর, ওই যে আম ধরে রয়েছে 4 কিলো, ওইটাতে 4 কিলো করা হয় একটা আম। 4 কিলো হবে? হ্যাঁ, ওই যে ধরাবো। দেখুন বন্ধুরা, 4 কেজি আম কিরকম সুন্দর ধরে রয়েছে। এটা কি ফল গাছ? এটাকে বলে ক্যাট ফুড, মানে এর এর যে এই যে ফুল এসছে, এই যে ফুল ধরেছে, এই যে ফুল ধরছে না, এর যে ফলটা যখন হয় মনে হবে যেন বিড়ালের মুখ, চোখ আছে খানিকটা, ওই জন্য এর নামই ক্যাট ফুড। আচ্ছা, বিড়ালের মুখের মতো ফলটা হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মিরাক্কেল। এইটা ফল যখন হবে, ছোট ছোট লাল লাল ফল হয়, খেলে একটা খেলে মুখ মিষ্টি করে দেবে, জল খেলেও মিষ্টি লাগবে, পাতিলেবু খেলেও মিষ্টি লাগবে। এই মিরাক্কেলের কত দাম? তার জন্য এর নাম মিরাক্কেল, 200 টাকা। আর এই ক্যাট ফ্রুটটা 150 টাকা। আর এখানে প্রচুর লেবু ধরে আছে, এগুলো কি লেবু? এগুলো হচ্ছে কামকট লেবু, কমলা লেবুর মতো দেখতে হয়, খুব সুন্দর দেখতে, খেতে অতটা ভালো হয়ে আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে জাবটিকাবা। জাবটিকাবা গাছে গোড়া থেকে মাথা পর্যন্ত ফল হয়। আমার থেকে একটা ছেলে নিয়ে গিয়ে বনগাই করেছে, তার গাছে এত ফল এসছে, এত সুন্দর খেতে, সে আবার আমাকে ছবি পাঠিয়েছে। ভালো খেতে? দারুণ খেতে, বলছে এত সুন্দর খেতে, টেস্টি। জাবটিকাবা পুরো গায়েতে ফল হয়, নিচে থেকে একদম ডাল পর্যন্ত। একটু সময় লাগে। হ্যাঁ, তার ছবিও দিয়েছে, 2-3 বছর পরে হবে। 2-3 বছর পরে? হ্যাঁ, মাটিতে বসিয়ে দিলে গাছটা বড় হয়ে যায়, আর গা থেকে মাথা পর্যন্ত ডুমুরের মতো ধরে। খেতে ভালো? হ্যাঁ, খুব খেতে ভালো, ও তো বললো আমাকে। এই গাছের দাম কিরকম? জাবটিকাবা ওই 200-250। আর এই একটা খুব সুন্দর পেয়ারা, এই প্রতিটা গাছে পেয়ারা রয়েছে, এই যে
হ্যাঁ এইটুকু গাছে সব পেয়ারা ধরে সব আছে। পেয়ারা ভর্তি সুপার 10, এত টেস্টি পেয়ারা দেখা যায় না, আর এত ধরন। এই সুপার 10 পেয়ারাটা কি নতুন ইন্ট্রোডিউস হলো? হ্যাঁ নতুন নতুন থাইল্যান্ডের একটা ভ্যারাইটি সুপার 10, এত সুন্দর টেস্টি আর এত খেতে সুন্দর না। দেখো প্রতিটা গাছ, কোনো গাছ বাদ নেই ফলে, একটা গাছে ফুলে বাদ নেই। না প্রতিটা গাছ। তাহলে আমাদের আশা যেটা একটা ভালো পেয়ারা, হ্যাঁ এটা এটা সবচেয়ে বেটার, একটা পেয়ারা নিয়ে গেলে। কিরকম দাম হয় সুপার 10টা? এটা 100 টাকা করে দাম। গাছগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ প্রাণবন্ত। এই সুইট লেবুটা, লেমন। হ্যাঁ লেবুটা খেলে মিষ্টি, মানে খোলা শুধুই খাওয়া যায় এবং মিষ্টি লেবু, যার নামই এর সুইট লেমন। খোলা সমেত মানে টোটাল লেবুটাকে চিবিয়ে খেয়ে নিতে হবে। হ্যাঁ এই যেমন ধরেছে না, এই যে ফলটা, হুম। এরকমই ছোট ছোট ফল হয় আর খেতে মিষ্টি। কিরকম দাম এই গাছগুলোর? সুইট লেমন ওই 1 থেকে 150 টাকা দাম। আর প্রচুর হয়, প্রচুর হয়, গাছ ভর্তি। টবে লাগানোর জন্য খুব ভালো একটা হ্যাঁ ভ্যারাইটি। এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল, এটা লাল টকটকে কুল হয়, খেতে খুব সুন্দর এবং লাল, বীজটা ছোট ফলটা বড়। কিরকম দাম? মিস ইন্ডিয়া 50 টাকা। যে ভিয়েতনামের মালটা লেবু খুব মিষ্টি, একটা সাইজ হয় মনে হবে বাতাবি ধরে আছে, অথচ এটা মুসাম্বির ভ্যারাইটি, ভিয়েতনাম মালটা বলা হয়। আচ্ছা এটা হচ্ছে কিউই, কিউই ফল। অনেক মানুষ বলেন যে কিউই এখানে হবে না। না হয়, এটা মেল ফিমেল লাগাতে হয়, হয়ে যায়। ও মেল ফিমেল দুটো গাছ হ্যাঁ, লাগাতে হবে। হ্যাঁ। তা গাছটা প্রথম অবস্থায় আমরা চিনব কি করে? না কোনটা ওটা male? কিনতেই পাওয়া যায় আলাদা করে। আলাদা করে কিনতে পারবো? হ্যাঁ। তা আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ আমরা আলাদা রাখি তো, মেল ফিমেল হয়। আর এটা হচ্ছে আখরোট, যেটা ওয়ালনাট বলা হয়। আচ্ছা এটার দাম, কিউইর দাম কিরকম? কিউইর দাম যদি কলমের গাছ নেওয়া হয় 300 টাকা, আর কাটিংয়ের গাছ নিলে পরে দাম 100 টাকা। অস্ট্রেলিয়াতে তো প্রচুর পরিমাণে কিউই খাওয়া হয়। হ্যাঁ 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 ওইটাই। আর এটা কি বললেন? এটা হচ্ছে ওয়ালনাট, মতলব আখরোট। আখরোট। হ্যাঁ আখরোট তো কাশ্মীরে। হ্যাঁ ওই দিককারই ফল, ওখান থেকে আনা। আর এটা হচ্ছে পিচ বলা হয়, পিচ। আখরোট এখানে হবে বলছেন আপনি? হ্যাঁ আখরোট হবে। তো আখরোটের কিরম দাম? আখরোটের 150 টাকা দাম। ওটা পিচ। এখানে পিচ, পিচ আরু লেখা রয়েছে। আরু মানে? আরু 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 একটা ভাষা, ওদের ভাষা, ওদের ভাষায় বলে আরু। আরু, আমরা পিচ বলি। এই পিচ গাছের কিরম দাম? পিচ গাছের দাম ওই কলমের গাছ 150 টাকা। এটা যেমন 300 টাকা দাম। এটা হচ্ছে অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট, হ্যাঁ। খুব অসাধারণ একটা ফল। হ্যাঁ তা আপনি বলছেন এই সমস্ত ফলগুলো এখানে হবে? হ্যাঁ হচ্ছে, হবে হচ্ছে? মানে হচ্ছে। হ্যাঁ আমার তো ম্যাক্সিমাম এখান থেকে বাংলাদেশ চলে যায় বেশি। হ্যাঁ। হ্যাঁ কিরকম দাম এই অ্যাপ্রিকটটা? 300। আচ্ছা এখানে আছে রামবুটান, লিচুর মতো খেতে, খুব ভালো গাছ। এই যে রামবুটান, আমার গাছে প্রচুর ফলে, আমার বড় মাদার গাছ আছে, হুম। তাতে প্রচুর ফল ফলে। এই যে রামবুটান, এত সুন্দর টেস্টি ফল, এত বড় বড় হয় এবং লিচু গায়ের বড় বড় লোম হয়, আর সুন্দর খেতে ফলটা। আপনার ওখানে আমি পিছনের দিকটায় হতে দেখেছি। হ্যাঁ ওইটাই ওইটাই বড় ওই গাছ গাছটা। হয়েছে না। হুম। যেমন এই একটা, এই যে ফুল এসে গেছে, এই যে এটা বলা হয় লঙ্গন। লঙ্গানে ফুল এসছে? হ্যাঁ এই যে ফুল এসছে লঙ্গন। এটা কি লঙ্গান? 4 সিজন, বিভিন্ন রকম যে লঙ্গানগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এটা 4 সিজন, মানে Four season, অল টাইম। all time। অল টাইম। এর চারাগুলো কিরকম দাম হয়? এর চারা আমার কাছে আছে 800, 1000 এরকম দাম। বড় গাছ মোটামুটি? মোটামুটি 3 ফুট। আর এইটা কি গাছ? এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন এটা গাব এক ধরনের, খুব ভালো টেস্টি, ভেতরে সাদা শাঁস হয়, খেতে খুব ভালো। তো ম্যাঙ্গোস্টিনও হবে এখানে? হ্যাঁ 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 আর খুব উপকারী ফল। হ্যাঁ। এছাড়া ওইখানে একটা আছে জাম গাছ, একটা জামের ওজন 400 গ্রাম। অনেকে বলছে নাকি ওই জামটায় অত ওজন হয় না। একটা না আমি ওজন করে, আমার দাঁড়িতে ওজন করে আমি দেখিয়ে দেবো, 350 গ্রাম ওজন হয়েছে আমার গাছের ফল। কি আমি দাঁড়িতে জামটা? হ্যাঁ জামটা, এই যে এই অরিজিনাল জামটা পেতে হবে না। এই যে কত ফুল ফল এসছে, এই যে প্রচুর ফুল, এই যে ফুলে ভরে এই যে। রয়েছে। হ্যাঁ এই যে এখন এই জাম আমি পেরে ওজন করে দেখিয়ে দিতে পারি, আমার কাছে ছবি তোলা আছে হুম। দাঁড়িতে, 350 গ্রাম। তাহলে 400 সঠিক গ্রাম। ভ্যারাইটিটা পায় না বলে এসব কথা হ্যাঁ বলে। হয় না, ওসব লোকে বলে হয় না, আসলে জাতটাই ঠিক মতো কালেকশন করতে পারে না। যেমন ওটা লাল তেঁতুল, এটা হ্যাঁ, লাল তেঁতুল। লাল তেঁতুল, তেঁতুলটা লাল হবে। এই যে কত ফুল ফল এসছে এই যে জামে, প্রচুর। হ্যাঁ এইটুকু গাছে এরকম গ্রো ব্যাগের মধ্যে গাছটা রয়েছে, হুম এত জাম হবে? এত তাহলে তো সব কি- খুব ভালো একটা ভ্যারাইটি। প্রচুর ভালো ভ্যারাইটি। সব তো দাঁড়াবে না, সে তো না। ঠিকই। নমদা এটা কি গাছ? কোনটা? এটাকে বলে এটাও ভালো ফল, এক ধরনের আতা টাইপের ফল হয়, এর নাম হচ্ছে
কি নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, খুব ভালো, এরকম বড় বড় আতা সাদা রঙের হয়, আতার মতো খেতে। আর এইটা? ওটা রামবুটানের চারা। চারা চারা হাইব্রিডের গোলমরিচ, ওই ছোট্ট গাছে গোলমরিচ ধরে গেছে, মানে এখানে প্রচুর ঘাস হয়েছে। এইটুকু গাছে সব গোলমরিচ হয়ে আছে, ধরে রয়েছে গোলমরিচ, ওই যে ছোট্ট গাছে, ওই যে দেখো, ওই যে গোলমরিচ। এটা সবসময় হবে তাহলে? হ্যাঁ, 12 মাস, আর ওই ছোট থেকেই ধরে। এটাকে কোনো একটা গাছের তলায় দেওয়া ভালো। হ্যাঁ, এই গাছটাকে হ্যাঁ, কোনো গাছের মধ্যে আঁকড়ে ধরে নেবে? হ্যাঁ, গাছে যে কোনো নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ দিলে ওটা বেয়ে বেয়ে ওঠে। তবে ওই ছোটো টবে রাখলেও সবসময় ফল হয়। কীরকম দাম এটার? ওটার দাম আছে 250 টাকা, আর ওইটারই অর্ডিনারি নিলে দাম পড়বে 50 টাকা। এখানে তো গোলমরিচ অনেকটা হয়ে আছে। হ্যাঁ, হয়ে আছে তো, ও ছোটো থেকেই ধরে তো। এখন এই রামবুটান খুব চলছে মার্কেটে। এটা ভালো ভ্যারাইটি, এটার নাম হচ্ছে কেজি 10, মানে 10টাতে 1 কেজি, আর একটা কেজি 18 আছে, 18টায় 1 কিলো হয় রামবুটান। হ্যাঁ, আর একটা আছে স্কুল বয়, 3টে ভ্যারাইটি আছে। 3টের মধ্যে এটা খুব ভালো ভ্যারাইটি বলছে। হ্যাঁ, ভালো কেজি 10টা। হ্যাঁ, একটা আছে হলুদ, ইয়েলো কালার, রেড যেমন আছে, আর কিছু হলুদ আছে, 3-4টে ভ্যারাইটি আছে। অনেকে যে আমাদের বলেন যে এই সমস্ত গাছগুলো ফল হচ্ছে না, কেনা বৃথা, এটা ভুল কথা। না না, আমার গাছে প্রচুর ফল। হ্যাঁ, আপনার পিছনের গাছটা এই যে, হয়েছিল। এটা হচ্ছে লক্ষ্মণ ফুড। এই ফল খেলে মানুষের ক্যান্সার হয় না, অ্যান্টি ক্যান্সার ফুড। হ্যাঁ, অ্যান্টি ক্যান্সার। হ্যাঁ, অনেকে আমার এই প্রতিরোধ করে। পাতা নিয়ে গিয়েও অনেকে সেদ্ধ করে খায়, দেখি জলটা, খুব ভালো ফল। কোরোসাল। করসল। এর দাম কি রকম? ওটা এই বীজের গাছ হলে এরকমই, অবশ্য বীজের গাছে 2 বছরে ফল এসে যায়। হ্যাঁ, এইগুলোর দাম পড়বে 100 টাকা। কোরোসাল খুব উপকারী গাছ। খুব উপকারী গাছ। আপনার এগুলো বীজের গাছই আছে? হ্যাঁ, বীজের গাছ। আর গ্রাফটিং এর গাছ নেই? গ্রাফটিংও আছে, 300 টাকা। 300 টাকা। তাহলে মশলা জাতীয় গাছগুলো রাখেন, আবার ওষুধের যেগুলো উপকারী গাছ সেগুলো আছে, সব আছে। এছাড়া বড় বড় পাম ট্রি আছে, এরকম বড় বড় গাছ আছে আমার কাছে, আমরা বসিয়ে দিই। ফক্সটেল আছে আমার কাছে একটা 30 ফুট 40 ফুট, ওগুলোও নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট। এত বড় বড় গাছ নিয়ে বসিয়ে দেন? হ্যাঁ, হ্যাঁ, মরা গ্যারান্টি আমার, মরবে না। মরবে না? না না। আপনি তো দীর্ঘ বছর ধরে পাম করছেন, পামের ভবিষ্যৎ সম্পর্কে যদি দু একটা কথা বলেন। পাম, দেখো, পাম করতেই হবে। পাম এমন একটা জিনিস, পার্মানেন্ট প্ল্যান্ট, এবং ও দীর্ঘজীবী, অক্সিজেন দেবে মানুষকে, ছাওয়া দেবে, চট করে ঝড়ে ফেলতে পারবে না, পামের তুলনা হবে না। হার্ডি, এবং পাতা ঝড়ে কম। এই সামনে যে ঝলসানো গরম আসছে, ও কোনো কিছুতে কায়দা করতে পারবে না, পামকে কায়দা করতে পারবে না। পামকে কায়দা করতে পারবে না। আচ্ছা নবদা, আমরা তো আরেকটু গাছপালা দেখবো, তার আগে আপনার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা আমাদের জানিয়ে দিন। একটা খামারগাছি আমাদের হচ্ছে ব্যান্ডেল থেকে কাটুয়া, হাওড়া কাটুয়া লাইনের ট্রেনে ব্যান্ডেল এই খামারগাছি নামতে হয়। নেবে এখানে ট্রেনে, বাসে, ট্রেন থেকে নেবে, টোটো বা যাতে হয় রিক্সা ধরে এখানে আসতে হয়। এখানটা আমার স্টেশন হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার। আর বললেই হলো যে কামালপুর ডিবিএম নার্সারি, মানে জায়গাটাকে বলে বগা মোড়। বগা মোড় থেকে কামালপুর। কামালপুর থেকে বগা মোড়, মানে খামারগাছি স্টেশন থেকে কামালপুর হচ্ছে 0.5 কিলোমিটার, আর ওখান থেকে বগা আর 0.5 কিলোমিটার, 1 কিলোমিটার। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার আমার 9800709024। আর আপনি বলছিলেন যে কিছু আপনার কর্মচারী গেছে টাটানগরে, টাটা জামশেদপুরে গাছ বসাতে গেছে, কালকে 1 লরি গাছও গেছে। আমার যে দেখভাল করে মেন নার্সারিটা, ও গেছে সব প্ল্যান করে বসাতে, কিন্তু প্রচুর বৃষ্টি, ওরা ফিরে চলে আসছে, মাল সব নামিয়ে রেখে, আবার 3-4 দিন পরে যাবে। ওখানে এত বৃষ্টির জন্য গাছ বসানো যায়নি। আর আপনি পশ্চিমবঙ্গের যে নার্সারি অ্যাসোসিয়েশন, তার সভাপতি, তা আপনারা বোধহয় একটা বড় সড়ো প্রোগ্রাম করতে চলেছেন। হ্যাঁ, আমরা একটা আগামী জুন জুলাইয়ে, মানে 25-এই করব। হ্যাঁ, জুন জুলাইয়ে করার ইচ্ছা আছে বৃক্ষ মেলা, যেটা ইন্টারন্যাশনাল। আমাদের দিল্লিতে এখন চলছে, একটা পুনে হয়ে গেল। আমার কলকাতার বুকে এরকম শো হয়নি, এই প্রথম। যদি করতে পারি, চেষ্টা করে যাচ্ছি, মিনিস্টার লেভেলে কথা বলবো, যদি ওনারা আমাদের একটু হেল্প করেন, তাহলে পরে আশা করি জুন জুলাইয়ের দিকে একটা বৃক্ষ মেলা করবো। এটা একটা পশ্চিমবঙ্গের গর্ব হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সারা ভারতবর্ষের নার্সারিম্যানরা আসবে, প্রত্যেক স্টেট থেকে। শুধু তাই নয়, এবার নার্সারি যেসব ব্যবহার হয়, যেমন বড় বড় টবের মালিকরা আসবে, কারখানা, তারা আসবে। তারপরে তোমার সার কোম্পানি আসবে,
তারপর বিদেশ থেকেও আমরা আনার চেষ্টা করছি, যে হল্যান্ড, চীন, জাপান থেকেও যদি কোনো আসে তাদেরও আমরা তাদের প্রোডাক্ট নিয়ে আসার ব্যবস্থাও করছি। এই পর্যন্ত আমরা অপেক্ষা করব, একটা শুভ অনুষ্ঠান হবে। হ্যাঁ, এটা আপনার ইনডোর প্ল্যান্টের হ্যাঁ, যেমন এটা ব্ল্যাক কার্ডিনাল, হ্যাঁ, এটা একটা থাইল্যান্ডের ডেসিনা, এর পাতাগুলো এর মুড়ে মুড়ে হয়, থাই ভ্যারাইটি ডেসিনা। আমি থাইল্যান্ডে যখন গেছিলাম পছন্দ হয়েছিল, কিনে এনেছিলাম। তারপরে এগুলো সব ইনডোর। এটা যেমন পিঙ্ক প্রিন্সেস, এই যে পাতার মধ্যে কালার, এটাকে বলা হয় পিঙ্ক প্রিন্সেস। এই যে রং, হ্যাঁ, গোলাপি, কালো, ছিটছিট, হ্যাঁ, এরকম। আর এগুলো সব থাইল্যান্ডের অ্যাগ্লোনিমা, নানান রকম প্রচুর ভ্যারাইটি আছে। ওটা এটা আমেরিকার একটা, ওই যে সাদাটা আমেরিকান ইয়ে তোমার অ্যাগ্লোনিমা, ওটা আমেরিকান ভ্যারাইটি। অ্যাগ্লোনিমা না রাইফেনবেকিয়া? অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি। এটা কালারটা খুব সুন্দর, এই যে সাদা, এটা আমার দেখে পছন্দ হয়েছিল না। আর রেয়ার ভ্যারাইটি, এই যে রংখানা ঝকঝকে সাদা, খুব সাদা, আর জন্য এটা স্পেশাল ভ্যারাইটি। কিরকম দাম এই গাছগুলোর? এটার দাম 1500 টাকা করে। এরই ছোট গাছ আছে অন্য একই রকম দেখতে, সেটার দাম 100 টাকা। যেমন এইটা, এই চট করে কেউ ধরতে পারবে না, এই যে এটার দাম 100 টাকা, কিন্তু এটার দাম 1500 টাকা। এই যে সাধারণ লোক বলবে যে কি এত তফাৎ দাম কেন, কিন্তু প্রায় একই রকম, জাতের উপরে দামটা হয়। হ্যাঁ, এগুলো সব এটা হচ্ছে ফিলোডেন্ড্রন ইয়েলো, এটাকে বলা হয় সিলাম গোল্ডও বলে অনেকে। গোল্ড রঙের পাতা হয় এবং এটা বেয়ে 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 উপরে ওঠে, ইনডোরের ভালো গাছ। আপনি কয়ার স্টিক দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তো এতে বাড়িতে নিয়ে গিয়ে সরাসরি সাজিয়ে রাখা যাবে? খালি সাজিয়ে রেখেছে, ধরে নিয়েছে, এই যে ধরে নিয়েছে, টানলেও খুলবে না। এবার যতবার উঠবে শিকড়ে ধরতে ধরতে উঠে পড়বে। কিরকম দাম নবদা এগুলোর? এগুলো টপ শুদ্ধ এগুলো 250 টাকা করে দাম। এটা হচ্ছে ছোট থেকেই ফল দিচ্ছে, ওরকম নিচু থেকে। হ্যাঁ, আজ 6 বছর 4 বছর ধরে ফল দিচ্ছে, তো একটু বড় হয়ে গেছে আর প্রচুর ফল হয়। এরকম গাছ আমরা লাগিয়ে দিয়ে একটা ফল সহ মাটি থেকে তুলে সেট করে লাগিয়ে দিচ্ছি। এরকম ফল সহ লাগিয়ে দেন? হ্যাঁ, তাহলে তো তারপর থেকে হতেই থাকবে। হ্যাঁ। কিরকম দাম হয় এরকম বড় গাছের? এই 10 থেকে 12,000। এখানে 3টে গাছ একসাথে লাগিয়েছিলেন? না, এটা বিশেষত্ব হচ্ছে একটা গাছে 3টে মাথা। এটা তো খুব কম দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার নাম দিয়েছি বোম্বা বিষ্ণু মহেশ। এটা আমি বেচিনি, প্রচুর লোক আমার চেয়েছিল। এই ডাব ছিল প্রচুর, আমরা পেরে খেয়েছি। আর এইটুকু ডাব দেখলে কি হয়, পুরো 1 গ্লাস রস জল। কারণ হচ্ছে কি, এটার খোলা খুব পাতলা, ভেতরে খোলটা বড়, আর জলটা খেতে ভালো, খেতে দারুণ টেস্ট। এর ডাব খেলে আর অন্য ডাব ভালো লাগবে না। আর এর নারকেলও হয়? নারকেলও হয়। ওই যে ওটা যেমন 2 হেড, ওই যে প্যাকেটে রয়েছে, এই গাছই দুটো মাথা। হ্যাঁ, 2 হেড। আচ্ছা, এরকম যে দুটো বড় বড় গাছ উঠবে, তাতে গাছটার কোনো অসুবিধা হবে না? না, এটা 3টে হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে? এটা তো 3টে হয়েছে। ও, এটা অসুবিধা হওয়ার জিনিস না, না, ওদের তোরা ঠিক সেভ করে নেবে। আর আপনি যে ওই বাঁ দিকে এত পরিমাণে ফক্সটেল পাম লাগিয়েছেন? হ্যাঁ, ফক্সটেল পামের ওই বীজ হচ্ছে, ওখানে তলায় নানান রকম প্রোডাকশান হচ্ছে, কাটিং হচ্ছে, মাদার প্ল্যান্ট। ওই সব গাছও আমরা তুলে বিক্রি করে দিচ্ছি। এত বড় বড় গাছ? এত বড় গাছ। এটা তো মানে কত ফুট হবে গাছগুলো? ও প্রায় 35 ফুট। 35 ফুট? হ্যাঁ। কিরকম দাম হয় এরকম বড় গাছগুলোর? ওগুলো তুলে সেট করে আমরা লাগিয়ে দিচ্ছি 10,000 টাকা। সস্তায় দিচ্ছেন? হ্যাঁ, গাড়ি ভাড়া সে দেয়, আমরা লাগানো ফাগানো আমাদের। এই গাছগুলো ট্রেনে করে যায়, তুলতে হয় নাকি? না, আমরা মাটি দিয়ে, আমরা লেবার দিয়ে তুলে নিই, নিয়ে গিয়ে জেসিবি দিয়ে লোড করি, ওই বড় হাইডা দিয়ে লোডিং করা হয়। কিন্তু আমরা ওখান থেকে ট্রেনে লেবার দিয়ে আনা হয়, গাড়ি করে, ঠেলা গাড়ি করে, এভাবেই আনা হয়। এই যেমন আমবুটান, আমার কত ফল হয়েছে, এই যে বড় গাছে। আমি এই গাছটায় ফল দেখে গেছিলাম, হ্যাঁ, রামবুটানটায়। এবার দেখছি যে প্রচুর ডগাতে ফুল এসছে, প্রচুর। হ্যাঁ, এবছরও তাহলে হবে? প্রচুর হবে, প্রচুর হবে। এই যে প্রতিটা ডগায় ফল। আপনি তো খেয়েছেন, কেমন? এর তুলনা হয় না। এই যে খেলে মনে হবে আমাদের দেশের লিচু আর খাবো না, এতটাই ভালো। এতটাই ভালো। দেখতেও যখন ফলটা হয়ে থাকে খুব ভালো লাগে। একদম একদম। ওইখানে একটা ভিতরে গাছ আছে, ওর নাম হচ্ছে আইসক্রিম বিন। দেখান তো। এত বড় ফলটা হয়। এবছর, গত বছর ফল হয়েছিল, আমরা খেয়েছি। এবছর আবার ফুল আসছে, মনে হয় হবে। হ্যাঁ, গত বছর ফল ধরেছিল প্রচুর। এই যে গাছটা আইসক্রিম বিন। হ্যাঁ, মানলে এত বড় ফলটা হবে, তো ফলের ভেতরে এরকম বড় বড় 6টা-8টা করে আইসক্রিমের মতো তুলো ফল হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ, এটা গত বছর হয়েছে, আমরা খেয়েছি। এর চারা আছে নাকি? চারা আছে।
তা যে গাছগুলোতে ফল তুলনামূলক কম হয় অনেকে বলে, হ্যাঁ আপনি বলছেন সবগুলোই প্রচুর ফল হবে। ফল হয় ফল হয়, শুধু জাতটা ভালো কালেকশন করতে হবে। জাতটা জেনুইন হতে হবে তবে হবে। যেমন এটা হচ্ছে মিষ্টি জলপাই, জলপাই ধরে প্রচুর মিষ্টি খাই আমরা। এই যে এ ফুল এসছে, এই যে মিষ্টি জল পাই, হ্যাঁ এই যে ফুল এসছে, এই যে ভেতরে ভেতরে ফুল সব, প্রচুর ফুল এসছে। এই যে গাছ। কিরকম দাম হয় এরকম বড় গাছগুলো? বড় গাছ 500 টাকা, ছোট চারা নিলে 100 টাকা, ছোট ছোট কলমের গাছ। যারা এত বড় গাছ অনেক দাম দিয়ে কিনতে চান না, হ্যাঁ তাদের জন্য সব গাছেরই ছোট ছোট চারা রয়েছে। আছে আছে আছে, সেগুলো সব হাত মানে নাগালের মধ্যে, মধ্যবিত্তের। হ্যাঁ, একদম ওই 100 150 50 যে যেরকম ভ্যারাইটি। ফুলটা ব্লুবেরি। হ্যাঁ ব্লুবেরি, এবং ফুলটাও হয়েছে ব্লু কালার। কি সুন্দর ফল হবে। ফুল। ব্লুবেরি তো দেখাই যায় না। না, তা ব্লুবেরিও আপনার এখানে হবে? হ্যাঁ এই তো হচ্ছে, তো হবে মানে হচ্ছে তো। এর চারা আছে? হ্যাঁ চারা আছে, এই প্রথমবার ফুল এলো। কিরকম দাম হয় চারার? চারার দাম পড়ে যাবে 200 টাকা, আর এরকম রেডি গাছ নিলে 2000। আর এই ফুলটা তো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর কালার, কত কি সুন্দর রং। মিষ্টি রং। এই যে এই দিকটা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফল গাছ। এই যে ফল বীজ হয়েছে। এটা কি? হ্যাঁ এটাকে বলা হয় জ্যামিয়া, আর একটা ভ্যারাইটি। এত অদ্ভুত ধরনের বীজটা। হ্যাঁ জ্যামিয়া ফ্লোরিডানা বলা হয় একে। কি অদ্ভুত রকমের বীজ। হ্যাঁ এর ভেতরে বীজ আছে, পেকে লাল হয়ে যায় পাকলে পরে। আপনি তো বহু বছর ধরে পাম করছেন, কত রকমের পাম আপনার কাছে রয়েছে? পাম আছে প্রায় কম বেশি 100-র কাছে কাছে। 100? হ্যাঁ এগুলো কি লেবু না বোধহয়? এগুলো বলা হয় সিকি মালটা, মানে গোল সিকি। এই যে ফল ধরছে, এই যে ফল এসছে, এই যে ফল সব, এই যে ফল ধরেছে। হ্যাঁ এইগুলো সব ফল, ফল আছে, এই যে ফুল আছে, এই যে ফুলও আছে। একই গাছে 12 মাস ফল হয়। আর এটা বড় হবে, হেভি মিষ্টি, পাকে হলুদ হয়ে যায়, আর গোল একটা পয়সার পিছনে ছাপ থাকে। একে সিকি মালটা বলা হয়। আপনার এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। হ্যাঁ চারিদিকে ফাঁকা, সবুজ ধান গাছ, ধানের জমি, ধানের ক্ষেত। হ্যাঁ, এই একটা ভালো গাছ, এটাকে নাম হচ্ছে ম্যাকাডেমিয়া। এটা নতুন ফল আমি এনেছি। ম্যাকাডেমিয়া। ম্যাকাডেমিয়া নাট, যেরকম বাদাম ফাদাম না হয় না, হুম। হ্যাঁ আখরোট টাখরোট, ওই রকমই একটা ম্যাকাডেমিয়া। এই নেটে বললে দেখায় ম্যাকাডেমিয়া ফল। এই আমার চলে গেল অন্ধ্রপ্রদেশে, প্রায় 10,000-এর কাছে মাল চলে গেল অন্ধ্রে। এটা কোথার থেকে এনেছেন? এটা আমি কালেকশান করেছি নেপাল থেকে। বিদেশি ফল? বিদেশি। ম্যাকাডেমিয়া নাট বলা হয়, খুব সুন্দর ফল খেতে। এর ফল আমাদের এই পশ্চিমবঙ্গেও হবে আপনি বলছেন? অবশ্যই হবে, একটু উঁচু জায়গায় লাগাতে হয়, জলা জায়গায় লাগালে হবে না। না। কিরকম দাম এই ম্যাকাডেমিয়ার? ম্যাকাডেমিয়া এগুলো 200 টাকা করে দাম। এটা অনেক বৃক্ষ জাতীয় গাছ হবে? বৃক্ষ জাতীয়, ভালো ফল হয়। প্রচুর নতুন ফলের সাথে আমাদের পরিচয় হলো, আরও আমরা অনেক ধরতে পারলাম না। এখানে একটা মালটা লেবু দেখাচ্ছি, ওই ভিয়েতনাম মালটা যে চারা দেখালাম না, ওরই আমি একটা ফল দেখাচ্ছি। বড় ফল ধরে রয়েছে। আমরা এগুলো সব পেকে খাওয়া হয়ে গেছে, তো আবার নতুন করে আসছে। এর বিশাল ফল, এরকম সাইজ। ফলটা কোথায় গেল? বড় ফলটা ছিল। হ্যাঁ এরকম বড় ফল। আমি অবশ্য ছোট ফলগুলো তো ধরে গেছে। ছোটগুলো আবার ধরছে, কিন্তু গত বছরের ফল ছিল এরকম বড়। জানি না ওটা মনে হয় পেরে ফেলেছে বা পেকে গেছে, গিয়ে পড়ে গেছে। এই গাছই ছিল, এখন ছোট আবার ধরেছে নতুন করে। ভিয়েতনাম মালটা তো বিরাট বিরাট সাইজ, বড় বড় সাইজ হয়, দেখতে খুব ভালো লাগে, আর প্রচুর হয়। প্রচুর হয়। আর গোলাপ টোলাপও শীতকালে তো প্রচুর করেন? হ্যাঁ গোলাপ? হ্যাঁ গোলাপও করি, ফুলের গাছও করি। ফুলের গাছটা আমার বাড়িতে হয় বেশি, আমার ছেলে বেশি করে। আমি ফল আর পাম্পটা নিয়ে বেশি বসে আছি। নবদা, হ্যাঁ এটা কি জাতের নারকেল? এটাকে আমরা অ্যাকচুয়ালি লাগিয়েছি কেরল থেকে এনে। হ্যাঁ ছোট থেকে, এটা এই গাছটার বয়স হয়ে গেল 15 বছর, মানে ছোট থেকে ফল দিচ্ছে। কিন্তু এক একটা কাঁদিতে 40টা 50টা করে ফল। এবং আমি এগুলো ডাব হিসেবে বিক্রি করে দিচ্ছি। ওরা পারে, ওরাই নেয় পার পিস আমার এখানে 35 টাকা ডাব। হ্যাঁ, তো একটা কাঁদিতে যদি 40টাও হয়, তা এখানে বছরে 10টা কাঁদি দিলে 400 নারকেল। 400 আমি তো বেচে দিই, একটু বড় হলেই বেচে দিই। তো 400 যদি নারকেল হয়, যদি 30 টাকা করে পেলে 3-4-12 হাজার টাকা ইনকাম এখন সবচেয়ে বেশি নারকেল গাছে। আর ফলন কত সুন্দর ফলন। এই গাছটা চারা আছে? হ্যাঁ। কিরকম দাম এই চারাগুলো? চারা 200 টাকা করে দাম। কি ভ্যারাইটি বলবেন আপনার কাছে এসে? এটাকে বললেই হলো যে তোমার ওই একটার নাম হচ্ছে মালয়েশিয়ান গ্রিন, আর একটা হচ্ছে গঙ্গাবর্ধন, একটা হচ্ছে ভিয়েতনাম, আর একটা হচ্ছে ওইটা অরেঞ্জ ডোয়ার, যেটা লাল দেখালাম।
এই ভ্যারাইটি, কিন্তু এর ফলন এত বেশি আর এত ধরে, ছোট্ট থেকে ফল হয় 1 ফুট। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন, হ্যাঁ। এটা বলছেন যে ডাব হিসাবে অসাধারণ। হ্যাঁ, এ 15 বছর ধরে ফল দিচ্ছে। হ্যাঁ, ডাব এখন ডাব বেচাই তো লাভ। একটা ডাবের দাম আমি বললাম তো, আমার থেকে পেরে নিয়ে গিয়ে জড়ো করে, আমি পরে গুনে পয়সা নিই, ওরাই পারে, ওরাই সব নিয়ে যায়। এবার যদি আমি 30 টাকা করে ধরি, তাহলে একটা গাছে যদি 400 নারকেল হয়, সারা বছর ডাব দেয়, তা 3, 4, 12,000 টাকা। কোনো খরচা নেই, বছরে একবার খাবার দিই। নবদা, আপনার বাগানটিকে শুধুমাত্র হেঁটে ঘুরতেই 1 ঘন্টা লেগে যায়। তা আমরা ভিডিওর মাধ্যমে ধরতে গেলে তো আরও অনেক সময় লাগবে। ভিডিও আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই থাক। আমরা আবার নেক্সট যখন আসবো, বাগানের ওই পাশের অংশটাকে ধরবো। তা এই মুহূর্তে আমাদের জানার যেটা দরকার, সেটা হচ্ছে আপনি নারকেল গাছের সম্পর্কে বললেন। নারকেল গাছগুলোর দামগুলো কীরকম? নারকেল গাছ 200 থেকে 500 পর্যন্ত। হ্যাঁ, আর সাইজের ওপরে, যদি বড় গাছ কেউ নেয়, দেখা যাবে যে যেটা 200 টাকা দাম ছোট, ওইটাই 500 টাকা একটু বড় নিলে, যেমন 7 ফুট, 8 ফুট, 10 ফুট গাছ। হ্যাঁ, আবার যদি ওই গাছই ছোট নেয়, 200-250 টাকায় হয়ে যাবে। এবারে ধরুন এতগুলো ভ্যারাইটি বললেন, আপনার পছন্দের ভ্যারাইটি কোনটা? সবচেয়ে ভালো মালয়েশিয়ান। মালয়েশিয়ান গ্রিন। হ্যাঁ, খুব ধরে এবং ছোট থেকে ফল হয়, সবুজ কালার, সুন্দর। মানে আপনি নিজে করে দেখেছেন? হ্যাঁ, আমার তো হচ্ছে, ফল হচ্ছে, করছি। আর অন্যান্য সব ভ্যারাইটিগুলোই রয়েছে? সব আছে, যেমন ভিয়েতনাম আছে, বড় বড় নারকেল হয়, ও ভালো। তবে গঙ্গাবর্ধন আমি সাজেশন করব মালয়েশিয়ান গ্রিন। গঙ্গাবর্ধন হচ্ছেও ভালো। গঙ্গাবর্ধনে গাছ হয় খুব সরু, আর ফল এদের মতো অতটা হয় না। আমার তো বিক্রি করব, আমার প্রফিট দরকার। হ্যাঁ, আমি এখন ডাব বেচে দেবো। একটা কাঁদিতে যদি 40টা, 30টা করে, 50টা করে ফল ধরে, তা সারা বছর 10টা কাঁদি বেচতে পারলেই তো হয়ে গেল আমার 400-500 নারকেল ডাব। টাকা একটা গাছ যদি 30 টাকা করে ডাব বিক্রি হয়, তাহলে কত টাকা ইনকাম? আরে তো একবার লাগালে 2 পুরুষ খাবে। 2 পুরুষ কেন, পুরুষের পর পুরুষ। তবে তো সেটা আমি এখন তো বেটার বলবো, আমি এখন সবচেয়ে প্রফিটেবল চাষ হচ্ছে নারকেল। আর ওদের রোগ বালাই কম, কোনো খাবার বছরে একবার বর্ষা নামার আগে ছেড়ে খাবার দিলে চলবে এখন সারা বছর। আর খুব কষ্ট সহিষ্ণু। হ্যাঁ, যে কোনো জায়গায় লাগানো, যে কোনো জায়গায় হয়ে যায়। আমাদের পশ্চিমবাংলার ওয়েদারে নারকেল খুব ভালো হয়, বিশেষ করে হুগলি, হাওড়া, নদিয়া, 24 পরগনা, মেদিনীপুর, এগুলো নারকেলের জায়গা। আগে তো দেখা যেত বাঙালি বাড়িতে একটা নারকেল গাছ থাকতোই। হ্যাঁ, এখন একটু কমে গেছে। হ্যাঁ, এখন মানুষ হচ্ছে কি, বড় বড় গাছে ফল নেই, কারণ হচ্ছে একটাই, খাবার দেয় না। হ্যাঁ, নারকেল গাছের কিছু জিনিস আছে, সেটা বছরে একবার করে দিতেই হয়। একটু বলে দিন তো কি খাওয়া? হ্যাঁ, ওই কোকোনাট মিক্স, ওটা আমি নিজে তৈরি করি, আমি কারো ইয়েতে নিই না। সেটা বছরে আমি বলে দিলাম, তো কারো কাছে ফল আসছে না, আমি খাবার দিয়ে দেবো, একবারই দেবে বছরে 3.5 কিলো, আর দিতে হবে না, সারা বছর খাবে। 3.5 কিলো খাবারটার দাম কত? 3.5 কিলো খাবারের দাম হচ্ছে ওই 210 টাকা মতো, 60 টাকা কিলো। বছরে একবারই দিতে হবে? হ্যাঁ, আর কোনো খরচা নেই? আর কোনো খরচা নেই, ওইটা দিলেই হবে। তাহলে তো এটা খুব লাভজনক। হ্যাঁ, আমি তো বললাম আমার গাছে ফল আসতো না, তারপরে আমি ওই খাবারটা নিজের থেকে ক্যালকুলেশন করে পরিমাণ মতো দিয়ে মিশিয়ে খাবার দিই, এখন প্রচুর ফল হয়, নারকেল হয়। কোন সময় দিলে ভালো ওই খাবারটা? ওটা দিতে হবে জ্যৈষ্ঠ মাসে। তার সামনে আসছে। হ্যাঁ, বর্ষা নামার আগে। আপনার টেবিলে আমি নার্সারি টুডে এই ম্যাগাজিনটা দেখছি, এবং তাতে আপনারও ছবি দেখছি। এর সম্পর্কে আপনি জানান, যেটা কি? এটা অ্যাকচুয়ালি আমাদের অল ইন্ডিয়া নার্সারি আইএনের যে মিটিং হয়, ইন্ডিয়ান নার্সারিম্যান অ্যাসোসিয়েশনের, তারই ম্যাগাজিন। এবং এটা আমাদের একটা দিল্লিতে মিটিং হচ্ছিল, সেখানে মিনিস্টাররাও ছিলেন সেদিনকে, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং। তা সেই দিনকে এই ম্যাগাজিনে আমরা উপস্থিত ছিলাম আমি, এবং সেটা এই যে বডিটা, যে কোনো বডিতে আমরা যে কজন লোক আছি ইন্ডিয়াতে, তারই ছবি বেরিয়েছে ফার্স্ট পৃষ্ঠায়। এটা আমাদের একটা গর্ব। আর এই পত্রিকাটাতে কি সমস্ত নার্সারি জগতের খোঁজ? নার্সারি জগতের, সারা ভারতবর্ষে যত বড় বড় নার্সারি, তাদের অ্যাড আছে, এবং বড় বড় মিনিস্টার যারা আছেন, তাদেরও কিছু বক্তব্য আছে। এনভায়রনমেন্টের একজন এসছিলেন মহিলা, সেও আছে, সব ছবি প্রত্যেকের। হ্যাঁ, এই যে আমাদের প্রেসিডেন্ট, ওনার মেসেজ বেরোয়। তারপরে এই যে যেমন পাল্লা ভেঙ্কানা নার্সারি, হ্যাঁ, প্রতিটা নার্সারি, যে টবের কারখানা যাদের আছে বড় বড়, এই সমস্ত। হ্যাঁ, আমারও ছবি বেরোয় এখানে, আমাদেরও নার্সারি, আমারও শান্তি নার্সারিরও অ্যাড আছে। হ্যাঁ, এই যে সব এখানে। এই মহিলা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের একটা বড় জায়গায় আছেন, হ্যাঁ, পজিশানে। এইসব মিনিস্টার ছিলেন ওখানকার, অ্যানুয়াল মিটিংয়ে আমাদের উপস্থিত হতে হয়।
দিল্লিতে হয়েছিল এটা, একটা বড় হোটেলে, 5 স্টার। নবদা, হ্যাঁ, তাহলে আপনার নার্সারিটা যেমন গাছ পাওয়া যায়, তার সাথে সাথে গাছের যাবতীয় যন্ত্রাংশ থেকে শুরু করে সবই পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লিট নার্সারি। একদম। এবং আপনার নার্সারিটা বোধহয় হর্টিকালচার, মানে আমাদের গভর্নমেন্টের সাথে কানেক্টেড, হ্যাঁ, রেজিস্টার্ড নার্সারি। হ্যাঁ হ্যাঁ, NHBরও কানেক্টেড, প্লাস আমার লিমিটেড কোম্পানি করে নিয়েছি, আরওসিতে আমার রেজিস্টার্ড আছে। এখানে কতজন শ্রমিক কাজ করেন? আমার 100 জন শ্রমিক আছে, প্রত্যেকের ESI PF আছে। খুব বড় ব্যাপার এটা, হ্যাঁ, মানে সিকিউরড ওরা। একদম। অনেক অনেক ধন্যবাদ নবদা, আপনি আমাদের পশ্চিমবঙ্গের নার্সারি জগতের একজন মানে পথপ্রদর্শক। এবং আমরা আপনার কাছ থেকে আরেকবার এই নার্সারি আসার ফোন নাম্বারটি জানতে চাই। ফোন নাম্বার ওইখানে আমার লেখা রয়েছে, প্লাস ওইখানে কিছু কিছু লোক গাছ নিতে আসে, VIP লোক, তাদের ছবিও দিয়ে আছে। যেমন ইউসুফ পাঠান যখন MP হয়নি, তখনও আমার এসে বাগান থেকে 1 লরি গাছ নিয়ে গেছে। ইউসুফ পাঠান এখানে এসে গাছ নিয়ে গেছে? হ্যাঁ, ওই তো ছবি, ওই যে আমার সঙ্গে, আমার ছেলের সঙ্গে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওই যে ওপরটায় ও এসেছিল আজ থেকে বছর 2 আগে, এসে আমার বাগান থেকে পুরো 1 লরি গাছ নিয়ে গেছে। ওই নারকেল গাছ নিয়ে গেছে অনেক। হ্যাঁ, ওই ভিয়েতনাম নারকেল, ওই মালয়েশিয়ার নারকেল, গঙ্গাবর্ধন নারকেল, পুরো ট্রাক ভরে নিয়ে গেছে। এই ওপরের যে ফোন নাম্বারটা আমরা দেখছি 9800, এই নাম্বারটাই তো? হ্যাঁ, 9800 709024। হ্যাঁ, 24 লাস্টে। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, অত্যন্ত বড় নার্সারি। আমরা আবারও আসছি, বাদবাকি অংশটা সেই ভিডিওতে আপনারা পাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।